গোলাপ ফুল তুলতে গেলে যেমন হাতে কাটা লাগে, তেমনিভাবে ভালোবাসার মধ্যে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা থাকে। তবু আমরা ভালোবাসতে চাই, সুখী থাকতে চাই। তেমনিভাবে সংসার জীবনে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট সব কিছুই কিন্তু থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বোনের বাড়ি থেকে বেড়ানো হয়েছে, এখন তো সংসারের কাজকর্ম করতে হবে। তো আজকে সকালবেলা একটু খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি। বৃষ্টির মধ্যে গরম গরম খোলা জালি পিঠা খেতে দারুণ লাগে। তো এসে কি বলবো, অনেক কাজ ছিল, যেমন রুমগুলো ক্লিন করা, তারপর ফার্নিচারের উপরে ধুলাবালু পড়েছিল সেগুলোও ক্লিন করেছি। আর ডাইনিং রুমে যে আমি ছোট্ট একটি কি বলে, যাই হোক যেটাই বলে না কেন, তো সেটা আমি একটু ক্লিন করে নতুন করে অর্গানাইজ করেছি। কিভাবে অর্গানাইজ করেছি, কোথায় কি রেখেছি অবশ্যই কিন্তু শেয়ার করব। তবে দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে কিন্তু আপনারই লাভ হবে। আমি যখন নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। আর অলরেডি কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ আছে, অবশ্যই ফলো দিবেন, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। আচ্ছা, এখানে আমি বসে একটু আরাম করে নাস্তাটা করে নিচ্ছি। আমি বরাবর আরাম করে নাস্তা করতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এই যে আমি যে বললাম, এটা একটা ক্যাবিনেট বলতে পারেন, ছোটোখাটো পুরাতন হয়ে গেছে, তারপর আমি কাজ সারিয়ে নিচ্ছি। তো যতদিন চলে ততদিন ব্যবহার করব, এরপর এটাকে আমি চেঞ্জ করব। তো এটা যেহেতু খোলামেলা, তো এটাতে অনেক ধুলাবালি পড়ে, আর আমি প্রায় সময় মাটির জিনিসগুলো ব্যবহার করে থাকি। মাটির জিনিস ব্যবহার করলে ভালো থাকে। আপনি যদি রেখে দেন তাহলে কেমন যেন একটা ওই যে মাটির জিনিসের উপরে কেমন ছত্রাকের মতো পড়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। আমি ভালোভাবে একটু ক্লিন করে গায়ের ভিতরে সরিষার তেল দিয়ে রাখি, এতে করে মাটির জিনিস ভালো থাকে। তো আমি সেটাই করে নিচ্ছি। তো এই তো আমি একটু মুছে নিলাম। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধুলো পড়েছে এখানে। তো সেটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমার কাছে ধুলোবালু থাকলে কেমন জানি লাগে, অশান্তি, কখন আমি এগুলা পরিষ্কার করব, তারপর আমার কাছে নিজের কাছেও খুবই প্রশান্তি লাগে। রুম এমন একটি জায়গা যেখানে আমি সবসময় কাজকর্ম করি, এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয়। তো আপনার স্বাস্থ্যের একটা ব্যাপার স্যাপার থাকে। আপনার রুম যদি পরিষ্কার থাকে, সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজকর্ম করতে ভালো লাগে, আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো কথায় কথায় আমি কিন্তু আমার কাজকর্ম করে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কিন্তু দেখবেন না। আমি বরাবর রুম সাজাতে খুবই পছন্দ করি। তো আমার প্রিয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো চোখের সামনে রাখতেও পছন্দ করি। আর মাটির জিনিস তো আমি ওভারঅল সবসময় পছন্দ করি। তো সেই জন্য কিন্তু ওই যে আসলে আমার বাসার মধ্যে তত কিছু নাই, যা কিছু আছে সেগুলো দিয়ে একটু এদিক জিনিসগুলো এদিক সেদিক করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর হোক সেটা অল্প টাকার জিনিস, কিন্তু যদি সেটা পরিষ্কার থাকে আপনার কাছে বেশ ভালো লাগবে। আর যদি বেশি দামের জিনিস আপনি পরিষ্কার করছেন না, মেসি হয়ে আছে, এটা কিন্তু আসলে দেখতেও ভালো লাগবে না। তো এখানে আমি আগে যেরকম ছিল ওরকম রাখছি না, একটু উলট পালট করে গুছিয়ে রাখলাম। আসলে এটাই আমার স্বভাব। আমার বাসার মধ্যে সবসময় এক জিনিস যদি একই জায়গায় একইভাবে রাখি তাহলে কিন্তু একঘেয়েমি লাগে, ভালো লাগে না। তো এটার মধ্যে আগে কিন্তু আমার একটা লতার মতো ছিল পাতা, তো আমি এখন ক্যান্ডেল দিয়ে দিলাম। ক্যান্ডেল দিয়ে ঘর সাজাতে আমার বরাবর খুবই ভালো লাগে। তো আমি তো আমার মতো করে রুম সাজাতে পছন্দ করি। আপনারা আপনাদের মতো করে রুম সাজিয়ে নেবেন। আমার কাছে যা কিছু আছে তাই দিয়ে আমার রুমটি সাজিয়ে নিলাম। আর পাশে যে পর্দাগুলো, এগুলো কিন্তু নতুন নেওয়া হয়েছে। আর আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু টেনে দেখবেন না, অবশ্যই দেখবেন। আর আমার শপিংগুলো
খুবই সুন্দর হয়েছে, মনের মতো। তো অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে না আমার কাছে খুবই ভালো লাগে, আরেকটি ভিডিও বানাতে মানে উৎসাহ পাই। তাই বলবো যারা মানে ছোট বড় যে সকল আপু এবং ভাইয়েরা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করলে, সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ। অনেক তো কথা বলেছি, এখন একটু রান্নাবান্নার কথা বলি। আজকে আমি একটু রোস্ট করব। তো রোস্টের জন্য এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, তারপর লবণ, লেবু রস হালকা দিয়েছি, আর এই যে গরম মশলা, আর এখানে আমি কাশ্মীরিটা দিলাম কালারের জন্য। আমি কিন্তু গুঁড়ো মানে মরিচের গুঁড়া দিইনি, কাশ্মীরি পাউডার দিয়েছি। তো এই মশলাগুলো ভালোভাবে মেখে তারপর আমি যে মুরগির যে টুকরোগুলো রেখেছিলাম চিকেনের, সেগুলোই আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলে রোস্টটা খেতে দারুণ লাগে। তো আমি লেবু রস দিয়েছি, চাইলে থাকলে দিবেন, না থাকলে না, মানে সস, টমেটো সস থাকলেও দিতে পারেন। আসলে আমরা যে যেমন খেতে পছন্দ করি সেরকম করে আসলে আমরা রান্নাবান্নাগুলো করে থাকি। আমার পরিবারের সবাই যেরকম খেতে চায় আমি কিন্তু সেরকম করেই রান্নাবান্না করি। তো যাই হোক, কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই যে আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। আসলে রোস্ট আমরা কম বেশি সবাই পারি, তবে এক একজনের রোস্ট এক এক রকম হয়। আমার কাছে একটু ঝাল মিষ্টি, মানে ঝাল হতে হবে, একটু ঝাল হলে ভালো লাগে। রোস্টের জন্য যে মশলাগুলো এখানে রেখেছি, যে একটু রাঁধুনি জিরা, তারপর যে মাংসের যে মশলাগুলো থাকে, স্টার মশলা, তারপর দারচিনি, এলাচি, কালো এলাচি, এগুলো না কি আমি একটু পাটায় পিষে নিয়েছি। আমার কাছে মনে হয় পাটায় পিষে যে কোনো রান্না মশলা বেটে রান্না করলে মনে হয় যে মুখে লেগে আছে, খুবই ভালো লাগে। সব সময় এক এক রকম মানে একই রান্না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করবেন, দেখবেন আপনার রুচি এসেছে, খেতেও ভালো লাগছে। তো এই যে আমি কিন্তু আজকে সব মশলা পাটায় পিষেছি, ব্লেন্ডার ব্যবহার করিনি। পেঁয়াজও কিন্তু আমি মানে পাটায় পিষেছি। আর এখন তেলের মধ্যে আমি কাঁচামরিচ, তারপর এই যে পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। বাটা যেহেতু দিব, পেঁয়াজ কুচি মানে বেশি দিব না। তো দিয়ে ভালো করে তেলের মধ্যে আপনি যত ভালোভাবে এটাকে আপনি ভুনতে থাকবেন বা কষিয়ে নেবেন, তত কিন্তু রোস্টের স্বাদ বেশি আছে। রোস্টটা আসলে আমার কাছে মনে হয় যে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপরে মানে আমার কাছে মনে হয় স্বাদটা বেশি আসে। টক দই দিয়ে দিলাম। তেল উপরে যখন উঠে এসেছে তখন এই যে আমি মুরগির মানে চিকেনের টুকরাগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যে একটু কষিয়ে নেওয়ার পর আমি যে হালকা গরম পানি দিয়েছি, চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। পাশের চুলায় একটু রাতের জন্য মানে আমি পাবদা মাছ দিয়ে সবজি রান্না করছিলাম, তো মানে রাতে খাওয়ার জন্য। আর এখানে এই যে আমি কিন্তু লিকুইড দুধও দিয়েছি, আর এই যে সবশেষে একটু গুঁড়া দুধ দিলাম, চিনি তো দিয়েছি, আর এই যে ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিবেন সবশেষে। ভীষণ মজা হয়েছিল। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিবেন। কেওড়া জল দিলে মানে বিয়েবাড়ির স্টাইলে মতো হয়, খেতে দারুণ লাগে। এখানে আমি কিছু ফ্রাইড রাইস করব, তো তার জন্য আমি আগে থেকেই পোলাও চাল, জিরা, লবণ, তারপর হালকা দুধ দিয়েছিলাম, হালকা চিনি, তেজপাতা, দারচিনি, এগুলো দিয়ে আমি চালটা একটু হালকা ফুটে আসলে তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে তেলের মধ্যে মানে ফ্রাইড রাইস করে নিব। ফ্রাইড রাইসগুলোও ভীষণ মজা হয়েছিল। আর এই যে কেওড়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আসলে সংসার জীবনটা অনেক কষ্ট, অনেক ধৈর্য, সংসার জীবন অনেক কিছু হয়। তো আমি বলবো এদিক থেকে মেয়েদের বেশি ধৈর্য ধারণ করতে হয়। তো ছেলেরা তো বরাবর বেশি মানে মাথা গরম থাকে। অনেক সময় ঝগড়াঝাটি হলেও যদি আপনি চুপ হয়ে যান তাহলে ঝগড়াটা সেখানে থেমে যায়। আর যদি বাড়াবাড়ি হয় তাহলে সেখানে কিন্তু শুধু বাড়াবাড়ি হয়, ঝগড়াটা খুবই খারাপ লেভেলে চলে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যেটা করি, আমি খুবই ধৈর্যশীল মহিলা। তো যে সকল আপুরা মানে আছেন এখন বর্তমান যুগে, তো কি বলবো, ডিভোর্সের হারটা বেশি, সারাসারি এগুলো আমার কাছে মোটেই ভালো লাগে না। যতটুকু পারেন সংসারটা ধরে রাখার চেষ্টা করবেন, এতে করে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার কাছেও ভালো লাগবে। তো যাই হোক, ছাড় দিতে শিখবেন, ছাড় দিতে শিখলে নিজের কাছেও ভালো লাগবে। সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ালে এটা সুন্দর দেখায় না। অনেক কথা বলেছি, তো এখন আমি রান্নাবান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। রোস্টটা দেখছেন কত সুন্দর হয়েছে না, খুবই মজা হয়েছিল। তো
তো আমার হাজব্যান্ড মানে রিভিউ দিবে, শুনতে পাবেন। আর এই যে ফ্রাইড রাইসটা দেখেন, ডিম দিয়েছিলাম সব শেষে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আজকে রান্না পাক অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যেহেতু ঈদ মানে এই ভিডিওটি আমার আগেই করা ছিল, তো ঈদ উপলক্ষে আমি পর্দা কিনেছিলাম, সেগুলাই মানে দেখাচ্ছি। তো এই পর্দাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে যে কোনো জিনিস মানে ফুল, ছোট ছোট ফুল থাকলে ভালো লাগে। তো নিয়েছি আমি হচ্ছে আপনার সব রুমের জন্য নিয়েছি, সেট করব। তো এক সেট থাকলে মানে ভালো লাগে, সব কিছু যদি ম্যাচিং থাকে তাহলে খুবই ভালো লাগে। এখানে আমি আমার ড্রয়িং রুমের জন্য নিয়েছি, তারপর আমার ছেলের রুম, আমাদের রুমের জন্য নিয়েছি। বেশ পর্দায় আছে এখানে। আরও কিছু কুকারিস কিনেছি, সেগুলো শেয়ার করে দিই। আসলে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আমি নিই। এটার মধ্যে আপনি যে কোনো নাস্তা বা ডিম ভাজি আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। দেখতে খুবই ভালো লাগছিল, তাই নিয়ে নিয়েছি। আমার বেশি প্রয়োজন নেই, এক পিসে আমি নিয়ে নিয়েছি। আর এই যে প্লেটগুলো এত সুন্দর দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটা নিয়ে নিয়েছি আমি। এটার মধ্যে নাস্তা, সকালের নাস্তা, পরোটা, রুটি, যা মানে যেটা ভালো লাগে সেটাই আপনি দিতে পারবেন। খুবই ভালো লাগছে, কালারফুল। তো কেমন হয়েছে আমার শপিংগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন আমি কেক বানাবো। এখানে 4টি ডিম নিয়েছি, ব্লেন্ডারে কেক বানাবো। যাদের ব্লেন্ডার আছে তারা চাইলে ট্রাই করতে পারেন। ব্লেন্ডারে কেক খুবই সুন্দর হয়, সফট হয়। ময়দা নিয়েছি কেকের জন্য যা যা দরকার, এই যে বেকিং পাউডার, হালকা বেকিং সোডা, তেল, তারপর ডিম আছে। তো চিনিটা আমি পাউডার করে নিয়েছি। আসলে কেক বানাতে আমরা সবাই জানি। তো আমি কিন্তু কেকের মধ্যে যে ভ্যানিলা পাউডারটা সেটা আমি ভুলে গিয়েছিলাম, সব শেষে দিয়েছি। তো এটা তো দিতেই হবে, অনেক কিছু আসলে ভুলে যাই। তো যাই হোক, আমি কিন্তু সবার শেষে এটা দিয়েছিলাম। তো চিনিটা দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। পাউডার দিলে ভালো হয়, তো এরকম করে দিলেও চলবে। তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি কেকটা আমি ওভেনে দিয়ে দিব। আর এখানে আমি দুধ দিয়েছি স্পঞ্জ হওয়ার জন্য। দুধ দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, খেতেও খুবই মজা হয়। কি বলবো, ভাষা নাই। কেকটা এত মজা হয়েছিল, মানে বানাতে বানাতে শেষ হয়ে গেছে। আর এই যে একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটি একটু কিন্তু বড় হবে। প্লিজ আমার আপু ভাইয়েরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আসলে মন মানসিকতা তত ভালো নাই, কারণ এখন করোনাটা আবার বেড়ে গিয়েছে। তারপর মানুষের মৃত্যুর মানে যখন তখন মানুষের মৃত্যু একেবারে নিকটে, হঠাৎ করে মরে যাচ্ছে। এগুলো দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসুন সবাই সবাইকে সাপোর্ট করি, অহংকার না করে ভালো কাজ করার চেষ্টা করি। তাহলে নিজের কাছে যেমন ভালো লাগবে, মানুষের কাছেও আপনি ভালো থাকবেন, মানুষও আপনাকে ভালোবাসবে। এটা ছিল বিকেলবেলা একটু নাস্তা করছিলাম আমি, ফালুদা। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প কথা নিয়ে। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।